Hello, Assalamualaikum. Presenting another new vlog. ডাবল প্যারা আর এখানে তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, যা করবো একা এক হাতে নিজেই করতে হবে। আর এই ভয়ে আমি বাসাও চেঞ্জ করতে চাই না, এগুলো খুব প্যারা লাগে আমার কাছে। বাসার অবস্থা একদম এলোমেলো, আমার বেডরুমটা একদম ফাঁকা করে ফেলেছি। আগে যে ফার্নিচারগুলো ছিল সব চেঞ্জ করবো জন্য, সো ফালাই দিছি সব। দেওয়ার পরে যে রুমে কালার করেছি, কালকে রাতেই এগুলো সব করেছি, ফার্নিচার ফেলাই দিছি, রুমে কালার করেছি। যে আমাদের অফিস থেকে যারা ছিল আর কি, ওরা আসছিল, ছেলেরা এসে এগুলো সব করে দিয়ে গেছে, ফার্নিচার ফেলে দিয়ে গেছে। তারপরে আমাদের বিল্ডিংয়ের মালিকের কনস্ট্রাকশন কোম্পানি আছে, ওখান থেকে আবার রঙের মানুষ পাঠিয়ে দিয়েছিল। সো কাল রাতে আবার রং করেছি, মানে একদিনেই সব করা হয়েছে কালকে রাতের মধ্যে। দেশ থেকে এসেছি বাস কয়েকদিন আগে, আসার পর মনে হচ্ছিল যে এখনই করে ফেলা উচিত। অনেক দিন থেকেই আমি চেষ্টা করছিলাম রিনোভেট করব, তো ফার্নিচার পছন্দ হচ্ছিল না, এই জন্য ঘুরে হচ্ছিল না। ওই যে জামানো চলে আসছে, ফার্নিচার দিতে চলে আসছে, আর ওই যে জামান রেড কার জামান চলে আসছে। মার্কেটে গিয়ে ফার্নিচার পছন্দ হয়েছে আমার, তো আমি অর্ডার দিয়ে ফেলেছি। আজকে আসতেছে ডেলিভারি দিতে, তাই এস্টারডে রাতেই সব কিছু করে ফেলেছি, এক রাতের মধ্যে। নিচে গাড়ি চলে এসছে ডেলিভারি দেওয়ার জন্য, হোম বক্স থেকে ফার্নিচার নিয়েছি, সো ওরা হোম ডেলিভারি দিচ্ছে। আর সার্ভিসিং ইয়েটাও ভালো। সব জিনিস নিয়ে এই যে বাচ্চাদের রুমে সব কার্টুনে করে করে, প্লাস্টিক ব্যাগে করে করে রেখে এভাবে রেখেছি সব। রুমে এভাবে ছড়াই ছিটায়, আর এখানে ম্যাট্রিক্সটা ফেলায় আমরা এরকম ফ্লোরিং করে আছি। তো টাইম লাগবে আসলে ঠিকঠাক করতে, একা এক হাতে ঘর থেকে সব কিছু বের করতে যেরকম ঝামেলা হলো, এখন আবার সব কিছু গোছাইতে আবার ঝামেলা। লোকজন চলে আসছে ফার্নিচার ডেলিভারি দেওয়ার জন্য, তো ওটা ঠিক করা হচ্ছে কোথায় রাখা হবে কি। আসলে আমার রুমটা অনেক ছোট, এই জন্য আসলে এতদিন বড় ফার্নিচার কিছু নিতে পারছিলাম না। বারবার দেখে আসি, কখনো পছন্দ হয় না, কখনো পছন্দ হয়, আবার বাসায় এসে মাপজোক দিয়ে দেখি বাসায় আমার রুমে ফিট হচ্ছে না। তো এবার একটু করে নিয়ে ফেললাম। দেখা যাক, এদিক ওদিক করে একটু সেট করতে হবে, আদারওয়াইজ হচ্ছিল না। প্লাগগুলো না একটু সরায় রেখে একটু কাজ করতেছে, সব সেট করতেছে ওনারা, लेकिन पूरा করে ফালাই। ना इट्स ओके, ज्यादा राइट साइड करने की जरूरत नहीं, ठीक है। ওই দিকে তো অতটা ফাঁকা রাখার দরকার নাই, ওই দিকটা তো অত ফাঁকা রাখার দরকার নাই, বাস ওই যে এসি সুইচটা হাতে পাইলেই হইলো, তাই না? ইটস ওকে। এটা এদের কন্ডিশনেই থাকে যে কোথাও ডেলিভারি দিতে হলে কোনো রুমের ফার্নিচার যদি সেট করতে হয়, পুরো রুম ওদেরকে খালি করে দিতে হবে। ওরা এরকম অনেকটা জায়গা নিয়ে পুরো সেট করে, কারণ প্রত্যেকটা পার্ট খোলা খোলা থাকে ফার্নিচারের সব। ম্যাও ইনসিকিউর, এদিকে তাকাও ম্যাও। এবার লোকজনকে দেখতেছে, ওগুলা কে, লোক ওদিক দিয়ে মানুষ যাচ্ছে আর দেখতেছে। এতটা ইনসিকিউর, বিল্ডিং এ একটা নতুন বিড়ালের বাচ্চা আসছে, ওর সাথে ফাইট করে করে আসলো। বিল্ডিং এ কারো আসা যাবে না, অন্য কোনো বিড়ালের আসা যাবে না, বাড়ির তো আসাই যাবে না, বিল্ডিং এও আসা যাবে না। এদিকে দেখি, ভাব নিয়ে আছে, দেখো তাকাচ্ছে না। মিনু ম্যাও দেখি ম্যাও দেখ ম্যাও। আরে ভাবি আলাদা, পাত্তাই দেয় না। সকাল থেকে ঘুমালো, ঘুমে ঘুমে দুপুরে বাইরে গেছে, সবে মাত্র আসছে, সারাদিন কিচ্ছু খায়নি। আর তার ঢং দেখো। মিনু দেখি, কত খারাপ সে, কত দুষ্টুমি করে সে। তুই জানো কালো বিড়ালটা এরকম ছোট, ওইদিকে ইয়ে করতেছে, যেমন ডাকছে, ওকে নিয়ে আসতেছি, না ওই যাবে না। তারপর ওকে ফোর্স করতে হবে, তারপর শুয়ে গেল।
তারপর বাবা হচ্ছে ওই কি বলে ফোমের মতন একটা জিনিস আছে, ওটা হচ্ছে এরকম করতেছে, আয় আয়, তারপর একটু শব্দ বানাচ্ছে। ওকে ওরকম করলে হবে, ওকে মার দিতে হবে, ওকে মার দিতে হবে, দুষ্টু হয়ে গেছে, এত আহ্লাদি হয়েছে, এত অসভ্য হয়েছে। অন্য কোনো বিড়াল বা বিড়ালের বাচ্চা বিল্ডিং এসে অ্যালাউ করে না, বাসায় তো ঢুকতেই দেয় না। বাসার আশপাশে এসে যদি ম্যাও ম্যাও করে, ওদেরকে যদি খাবার দিতে হয় মানে দূরে কোথাও নিয়ে গিয়ে খাবার দিতে হবে, বাসার সামনে দেওয়া যাবে না। ওর মেজাজ খারাপ হয়ে যায় একদম, মানে ফুপে ফুপে চলে যায় বিড়ালের বাচ্চাকে মারার জন্য, তাড়ানোর জন্য। কি হয়েছে? ঠিকঠাক করে ফেলছে। যুদ্ধ করে আসলি তুই? কই গেছিলি? কোথায় ছিলি তুই? এই যে মুখে মুখে এখানে ইনফেকশন হয়েছে, যেখানে কোথায় জানি গেছিল, কি যেন বিচ্ছে, একদম খারাপ অবস্থা হয়ে গেছিল, ইনফেকশন হয়ে একদম সোয়েলিং হয়ে গেছিল ওই পাশটা। আবার সেদিন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, ভেটের কাছে নিয়ে যাওয়া, আবার ইঞ্জেকশন ওষুধ এগুলো সব নিয়ে আসা হয়েছে। এখন ইঞ্জেকশন দেওয়ার পরে মেডিসিন খাওয়ার পরে অনেকটা ভালো হয়েছে, শুকায় গেছে, ব্যথা ট্যাথা কিচ্ছু নাই, একদম খাবার টাবার সব ছেড়ে দিছিল। পুরা এই পাশটা ফুলে, চোখ ফুলে গেছিল, চোখ একদম রেড হয়ে গেছিল। এখন ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু পাজি হয়েছে, অনেক পাজি আর অনেক আহ্লাদি। কাবাড প্রায় হয়ে গেছে, ওয়ার্ড্রোবটা কত সুন্দর। আর অনেক শুধু ওই যে এগুলো লাগাতে হবে, ডোরগুলো লাগাতে হবে, তাহলে কাবাডটা কমপ্লিট। এরপরে বেডটা সেট করবে। বাবা একটা ব্লকই নিচে, যেমন একটা ব্লকের এই পাশে আসেনি, দেখো আমরা ভাবলাম যে ওই এইদিকেও চলে আসবে, একটা ব্লক পার হয়ে চলে আসবে। না না, ওই পাশ থেকে একটা ব্লক কি আনছে না, পার হয়ে আসেনি। আমরা এইদিকেও ওই 5 সেন্টি এদিকেও নিলাম, যে এটা আসেনি, ওই পর্যন্তই হয়েছে। লোকজন কাজ করতেছে, তো ওদের জন্য চা নাস্তা আনানো হলো, অনেকক্ষণ থেকে কাজ করছে, সেই জন্য একটু চা স্যান্ডউইচ আনালাম। দরজা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে এদিকে রাখতে হবে, করা যাচ্ছে নাই তো। জায়গা খুবই কম, বেডটা পাশে সরে নিয়ে বেডের টেবিলটা এই পাশে রাখতে হবে, কারণ এইদিকে যাওয়ার রাস্তা খুবই কম, আর ওইদিকে বেলকনির দরজাটাও খোলা যাবে না ওইদিকে বেড টেবিল রাখলে। হয়ে গেছে, চলে যাচ্ছে লোকজন। এই হইলো রুমের অবস্থা। বেড সাইড টেবিল দুইটা নেওয়ার পরে আবার ইয়ে করা হয়েছে, কারণ দুইটা রাখার মতো জায়গা নাই। বেডও একদম ছোট, কুইন সাইজের, ছোট না ঠিক আছে দুজনের জন্য, বাট আর একটু বড় বেড নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু রুম এত ছোট, একদম ফিট। রুমের চারপাশে শুধু ডোর আছে, এই পাশে একটা ডোর, এই পাশে একটা ডোর, আবার এই দিকে আছে ওয়াশরুমের জন্য একটা ডোর। তো জিনিস ফার্নিচার সেট করাটা অনেক বেশি ডিফিকাল্ট। যাই হোক, অনেক ঘুরে ঘুরে একদম রুমের সাথে সেট করার মতো, ফিট হওয়ার মতো এরকম একটা বেড পাইছি, এটা নিছি হোম বক্স থেকে। আর ওয়ার্ড্রোবটা এরকম বড় একটা ওয়ার্ড্রোবের আমার দরকার ছিল, না হলে বাসায় ছোট 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 বেশ কয়েকটা ওয়ার্ড্রোব ছিল, দেখতেও ভালো লাগছিল না, কিন্তু বড় ওয়ার্ড্রোবের জায়গা ছিল না। আগে আমার বেডটাই ছিল এই দিক করা, আর ওই ওয়ালেও ওয়ার্ড্রোব ফিট হচ্ছিল না, এই পাশেও ফিট হচ্ছিল না, কারণ দুই পাশে ডোর আছে। এই একটা ওয়ালই শুধু ওয়ার্ড্রোবের জন্য, যেখানে ওয়ার্ড্রোব ফিট করছিল। সো বেডটা খুলে বেড এবার এই পাশে সেট করেছি এই জন্য, আর ওই ওয়ালটাতে ওয়ার্ড্রোব রেখেছি। বাইরে থাকলে আসলে বড় ওয়ার্ড্রোবের খুবই দরকার, কারণ এখানে তো অনেক জিনিসপত্র থাকে, অনেক জিনিসপত্র থাকে, আর আমার আলহামদুলিল্লাহ 15 বছরের সংসার, জিনিসপত্র তো কম থাকে না, সব কিছু মিলা, হাউস হোল্ড বলেন, নিজের অ্যাক্সেসরিজ, কাপড় চোপড়, সো বড় একটা ওয়ার্ড্রোব একদম ম্যান্ডেটরি। এর আগে আমি অন্য বাসাতে ছিলাম, অন্য বাসাগুলোতে আমার ওখানে বড় বড় ওয়ার্ড্রোব ছিল, বাসাগুলো বড় ছিল রুমগুলা, বাট এই বাসাতে আসার পর রুম ছোট হওয়ার জন্য ছোট ছোট ওয়ার্ড্রোব কিনতে হয়েছে। বেডের উপরে এরকম একটা এক্সট্রা প্লাই দিলে ভালো হয়, আসলে ওর দেওয়া আছে, তারপর এরকম একটা এক্সট্রা দিলে বেড আর একটু স্ট্রং হয় না, একটু
ফার্নিচারের এই কালারটা আমার খুবই পছন্দ হয়েছে। অলমোস্ট বেশ কয়েকটা কালার আমি ইউজ করে ফেলেছি। এই কালারটা নতুন এসেছে, একদম র উড কালারের। তো এটাই আমি খুঁজছিলাম অনেক দিন ধরে। দেশে যাওয়ার আগেও তখনও ভিজিট করেছিলাম ওদের শোরুম, কিন্তু এই কালারটা ছিল না। সো এখন আবার আসছে, রিস্টক করেছে, আর গিয়ে সাথে সাথে আমি এটা পছন্দ করেছি। একটা আনকমন কালার, আর খুব ভালো লাগছে এই কালারটা আমার। এখন কাজে লেগে যেতে হবে, এখনই হচ্ছে মেন কাজ। সবকিছু আবার নতুন করে গোছাগাছি করতে হবে। ঘর দর এলোমেলো করা, রেনোভেট করা আসলে ইজি না, সুপার টাফ। আর যদি এটা একা এক হাতে করতে হয় সেটা তো জানের উপরে উঠে যায়। যতবার আমি প্রায় 2-3 বার 15 বছরে বাসা চেঞ্জ করেছি, প্রত্যেকবার মানে কাজ টাজ করার পর আমি অসুস্থ হয়ে যাই। বাট এবার একটা রুম, তারপরেও কেন জানি ভয় লাগছে কাজ দেখে। এখন কাজ দেখে আমার খুবই ভয় লাগে। কার্টুনগুলো এখন আবার আনবক্স করছি। এই যে এগুলা সব করতে হবে, করছি একটু একটু করে, একা একা করা তো একটু সময় তো লাগছেই। সবে মাত্র শাড়িগুলো গুছিয়েছি, এখন অনেক কিছু বাকি আছে। কালকে রাতে তো সব সেট করে দিয়ে গেছে, যেমনটা আমি দেখালাম। তো আজকে চলতেছে আমার গোছাগাছি। শাড়ি টাড়ি এগুলো সব সেট করা হয়েছে, এখন বাকি রয়ে গেছে আরও কাপড় চোপড়, আরও বাকি রয়ে গেছে। পুরা ঘর দোর অবস্থা খুবই খারাপ এখন পর্যন্ত। একটা রুম চেঞ্জ করতে গিয়ে মনে হচ্ছে পুরা বাসা চেঞ্জ করছি আমি। পুরা বাড়ি এলোমেলো হয়ে গেছে, নোংরা হয়ে আছে একদম। 2-1 দিন লাগবে পুরো সব সেট করতে। আজকে বাসায় কোনো রান্না হয়নি, গোসল হয়নি, কিছু হয়নি। তো কাজ করেই যাচ্ছি। কিচেনে ঢুকলে রান্না করতে গেলে দেখা যাবে ব্রেক পড়ে যাবে, 2-3 ঘন্টা ওইদিকে চলে যাবে। সো এই দিকেই কাজ করে যাচ্ছি। শুধু বাইরে থেকে খাবার আনিয়ে দুপুরে খাবার খেয়েছি সবাই, আমি গোসলও করতে পারিনি। এখন বাজে রাত 1:30। তো এখন ওই যে আসছে পর্দা লাগানোর জন্য, মানে পর্দা লাগানোর জন্য বললে আসলে ওই যে পর্দার যে স্ট্যান্ডটা, ওইটা তো ডিল করে তারপরে লাগাইতে হয়। তো এই জন্য কয়দিন থেকে ওই ছেলেগুলাকে বলতেছিল, ওরা ইলেকট্রিশিয়ান মেনলি, আমাদের সব কাজ টাজ ওরাই করে দেয়। আর এখানে শুধুমাত্র ছোট কাজের জন্য ওভাবে অন্য কাউকে হায়ার করে আনা যায় না, যদি পরিচিত কেউ না থাকে, যে শুধুমাত্র একটা ডিল করার জন্য কেউ আসবে। ওরা পরিচিত, আমি যখন ইউএ এসেছি তখন থেকে কাজ করে ওরা আমাদের। তো আজকে অনেক ব্যস্ত ছিল, তারপরে রাত্রে এসে 1:30টার সময় পর্দাটা লাগাই দিয়ে গেছে। একটা কাজ বাকি ছিল ঘরের, কালার করার সময় পর্দা স্ট্যান্ডটা খুলে ফেলেছিল, তো ওটা লাগানো খুবই দরকার ছিল। এই ফার্নিচারগুলো আমি কেন রেখে দিয়েছি, যেগুলো কিনা আমার এখনকার ফার্নিচারের সাথে একদম বেমানান। আসলে এই যে ওয়ার্ড্রোবটা, এটা আমার অনেক শখের একটা ওয়ার্ড্রোব। এরকম ভিন্টেজ ওয়ার্ড্রোব কিন্তু এখন আর পাওয়া যায় না। আমি অনেক দিন ধরে অনেক খোঁজাখুঁজি করে এটা নিয়েছিলাম। অনেক পছন্দের জিনিস আমার এটা। যতদিন আমি এটা রাখতে পারবো এটা রেখেই দেব, আমি এটা কখনো ফেলবো না। যতই বেমানান হোক, ফেলছি না আমি সহজে। যাই হোক, যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছেড়ে যাবার আগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।